আমি যদি জানতাম এই সময় এগুলো কখনোই কিনতাম না। গাছ কেনা আমার কাছে থেরাপির মতো। গার্ডেনিং আমি অনেক ভালোবাসি, কিন্তু বর্ষাকালে গাছ মেনটেন করা প্রচুর টাফ। রাতের বেলা আমি এগুলো আর দেখিনি, যেগুলো আমি কিনে এনেছিলাম গতকালকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এগুলো দেখছি কতগুলো টব কিনেছি দেখুন। আমি এই মানি প্ল্যান্ট কিনেছি আর এই নয়নতারা কিনেছি। নয়নতারাটা নেতিয়ে পড়েছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে এটা সেট করতে হবে। বর্ষাকালে গাছ সতেজ হয়ে যায় বৃষ্টির পানিতে, এমনিতে গাছে পানি পড়ে, কিন্তু আমার যে গাছগুলো অলরেডি আছে এগুলো এক একটা ভেঙে টেঙে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি আবার গাছ কিনে আমার বারান্দা দুটো পুরা ভরে ফেলেছি। তো এর জন্যই আসলে আফসোস হচ্ছে, এর মধ্যে আমি সেটও করার সময় পাবো না আজকে। শুধুমাত্র এই গাছটা কিনেছিলাম যেটা একটু ঝুলানো যায়, তো এটা আমি ঝুলিয়ে ফেলেছি। এরপর আমরা নাস্তা করে নিলাম দুজন মিলে। তারপর কলিং বেল বাজলো, একটি ডেলিভারি চলে এসেছে। আর এদিন এই ডেলিভারিটা এসে যে কি ভালো হয়েছে আমি এটা বুঝতে পারিনি যে এদিনই পাবো। তো আমি কয়েকটা বিছানার চাদর অর্ডার করেছিলাম। কথা বলতে বলতে আপনাদের সাথে তো হাই হ্যালোই করা হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা লোপা। আমি ঈদের সময় বিছানার চাদর বিছিয়েছিলাম, রোজার ঈদে, কোরবানি ঈদের ব্লগগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই চাদরগুলো কিন্তু এই একই পেজ থেকেই কেনা। তো পেজের নামটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আমি 4টা চাদর নিয়েছি। এই চাদরটা একটু পলিস্টারের ফেব্রিকের মধ্যে, আর চাদরগুলো আমি একটু খুলে খুলে দেখছিলাম। আমি 2টা চাদর আমার আপুর জন্য নিয়েছি, মানে আপুর জন্য নিয়ে যাব, আর সেদিন আপুর বাসায় যাব। তো সেদিন এসে খুব ভালো হয়েছে না। তো চাদরগুলো হচ্ছে রাফ ইউজের জন্য আমি নিয়েছি মেনলি, আর এত রিজনেবলে পেয়েছি। আপনারা যারা এই পেজ থেকে চাদর নেবেন আপনারা আসলেই জিতে যাবেন। এনিমেল প্রিন্টের চাদরগুলো আমার কাছে বেশ ভালো লাগে। অনেকেই অ্যাভয়েড করে, আবার অনেকেই দেখা যায় যে বেবিদের জন্য এনিমেল প্রিন্টের চাদরগুলো বিছাতে পছন্দ করে। আমি আগে বিছাতাম, এখন আর তেমন একটা বিছাই না। এই চাদরটা আমি নিয়েছি রাফ ইউজ করার জন্য। চাদরটা মনে হচ্ছে একটু শেডের, তো পুরোপুরি খোলার আগে আমি বুঝতে পারছিলাম। তারপর আমি খুলে দেখলাম যে চাদরটা একটু ভেতরে এক কালার, তারপর হচ্ছে পুরোটা অংশ একটু এই ধরনের কালচে কালচে একটি কালারের। তো চাদরগুলো আমি সবগুলো খুলে খুলে দেখেছি, এরপর ভাঁজ করলাম, কারণ আপুর জন্য যে 2টা নিব সেই 2টা আমি আলাদা করলাম। তো অনেক রিজনেবলে ছিল। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কমেন্ট বক্সটা অবশ্যই চেক করবেন, আমি নামটা দিয়ে দিব। এরপর সেদিন আমরা ঝটপট বেরিয়ে গেলাম, কারণ আমরা খুব অল্প সময়ের জন্যই যাচ্ছি আমার বোনের বাসায়। আর গিয়ে দেখি আপু তো জম্পেশ খানা পিনা রেডি করে বসে আছে, দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবো বলে আপুরাও খায়নি। তো সেই দিন আবার খিচুড়ি থেকে শুরু করে ভাত, গরুর মাংস, পছন্দের সব কিছু ছিল। খাওয়া দাওয়ার পরে আমার ভাগিনার তাইকুন্ডো ক্লাসে গেলাম আমরা। সেখানে একটু দরকারি কাজ ছিল, প্যারেন্টস মিটিং ছিল মেনলি। তো আমিও গিয়েছিলাম আপুর সাথে। তো দেখছি বাচ্চারা ক্লাস করছে। বাসায় ফিরে আমরা পিৎজা মোমো পার্টি করলাম। এরপর আমরা মেট্রো মিস করে ফেলেছি আসার সময়। তো পরে রাব্বানিতে ঢুকে আমরা ডিনারটা সেরে নিলাম।